ঘৃণা দিলে ঘৃণা পাবে, প্রেম দিলে প্রেম, ইট দিলে পাটকেল পাবে, লজ্জা দিলে সেইম। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো সাম্প্রতিকের আলোচিত কিছু লাইন মানে খুব পরিষ্কার। আপনি সুদে আসলে তাই ফেরত পান যেটা হয়তো আপনি কোনো না কোনো ফরম্যাটে করেছিলেন। ঘৃণার বিষবাষ্প ছড়ানো গৌতম গম্ভীর উদাহরণ হিসেবে আইকনিক। সচরাচর ভারত অস্ট্রেলিয়া সিরিজের আগে দুই দলের ক্রিকেটারদের কেন্দ্র করে কথা চালাচালি হয়, তবে ভারতীয় দলের হেড কোচ গৌতম এবার টার্গেটের মূল। ন্যূনতম সম্মান নেই অস্ট্রেলিয়ানদের, যার যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। সম্প্রতি বিরাট কোহলির ফর্ম নিয়ে সাদামাটা কিছু সমালোচনা করেছিলেন রিকি পন্টিং। সেসব সাধারণ ক্রিকেটীয় আলোচনাতে খুব বাজেভাবে রিঅ্যাকশন দেখিয়েছিলেন গৌতম গম্ভীর। পন্টিং ফিরতিতে বলেছেন, গম্ভীর সবসময় বিরক্ত হয়ে থাকে, সবকিছুতে রাগ করে, সহজেই ক্ষেপে যায়, তাই ও কিছু বলাতে আমি অবাক হইনি। সাবেক ক্যাপ্টেনের সাথে সুর মিলিয়েছেন আরেক সাবেক টিম পেইন। বলছেন, ভারতের নতুন কোচ গম্ভীর বেশ বদমেজাজি, সবসময় লড়াই চায়। এটা যে খুব খারাপ সেটা নয়, তবে আমার মনে হয় ভারতীয় দলের কোচ হিসেবে ও সঠিক লোক নয়। গৌতম গম্ভীরকে নিচু দেখাতে টিম পেইন এও যোগ করেছেন, ভারত আগে যখন অস্ট্রেলিয়ায় গিয়ে দুটো সিরিজ জিতেছে তখন ওদের কোচ ছিলেন রবি শাস্ত্রী। দলের মধ্যে অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছিলেন, অল্প কথায় ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে পারতেন। কিন্তু গম্ভীর তেমন নয়। যদি আপনার কোচ সাংবাদিক বৈঠকে একটা সহজ প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলে, তাহলে বুঝতে হবে প্রথম টেস্ট হারলে গোটা সিরিজে ভারতের কাজটা বেশ কঠিন হতে চলেছে। এই মুহূর্তে ভারতের জন্য বিরাট রোহিতের ফর্ম নয়, সবচাইতে বেশি চিন্তার কারণ এই গম্ভীরের শান্ত থাকতে না পারাটা। মাহাদি হাসান, ৭১।